হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন সময় বিকেল 5:30। ছাদের উপরে চলে আসলাম, ভাবলাম আজকের বিকেলের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন সূর্যটা দেখতে কতটা সুন্দর লাগছে, একবারে গাছের সাথে নিচে নেমে আছে। তো 1-1.5 ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে। সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এইখানে দেখেন একটা পেঁপে গাছ, এই গাছের মধ্যে আগে অনেকগুলা পেঁপে হয়েছিল, তো খাওয়া হয়ে গেছে। এখন নতুন করে আবার পেঁপে ধরেছে, অনেকগুলা পেঁপে, একবারে সবুজ টাটকা টাটকা পেঁপে, পাতার জন্য বেশি একটা দেখা যায় না। আর এইখানে দেখেন পেঁপের বীজ ফেলা হয়েছিল, বীজ থেকে অনেকগুলা ছোট ছোট চারা হয়েছে, একবারে বাগানের মতো হয়ে গেছে। আর এইখানে ছাদের উপরে ড্রামে একটা পেঁপে গাছ লাগানো হয়েছিল। দেখেন ছোট্ট একটা পেঁপে গাছে মাশাআল্লাহ কত পেঁপে ধরেছে। আর পেঁপের সাইজগুলো কিন্তু 1 কেজির উপরে হয়েছে, এখনো পরিপক্ক হয় না, আর কিছুদিন পরে খাওয়া যাবে আর কি। তো অনেক কথা বলে ফেললাম, এখন চলেন ছাদের উপরে আমরা আনারস মাখা করব। এজন্য আমি পাকা পাকা 2টা আনারস নিয়েছি, আর এইখানে নিয়েছি লবণের কইটা, তারপরে এইখানে নিয়েছি একটা গামলা, তারপরে এইখানে নিয়েছি বটি, আর বটির উপরে বসার জন্য একটা ইট নিয়েছি। এখন ইটের উপরে বসে আমি আনারসগুলা কেটে নিব। তো আনারসটা আমি বিসমিল্লাহ বলে 2 ভাগ করে কেটে নিয়েছি। একটা ভাগ আমি নিচে রেখে দিচ্ছি, আর একটা ভাগ আমি আবারও 2 ভাগ করে কেটে নিব। তো 2 ভাগ করে আমি কেটে নিচ্ছি, আর একটা অংশ নিচে রেখে দিচ্ছি, আর একটা অংশ আমি বটি দিয়ে কাটবো। তো বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি, আর এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিব। কিছুক্ষণ ছাড়ানোর পর দেখা যাচ্ছে আমার হাতে একটু ময়লা মনে হচ্ছে, এজন্য আমি কাটা বন্ধ করে দিয়ে তারপরে হাতটা পরিষ্কার করে নিলাম। তো হাতটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন বটি দিয়ে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিব। তো আনারস কাটার সময় খেয়াল করবেন, দেখবেন কালো কালো মাছির মতো চোখগুলা থাকে, এগুলা থাকলে কিন্তু আনারসটা কাটার পর দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এগুলা কিন্তু মুখের মধ্যে লাগলে জিভ বা সিলে যায়। এজন্য ভালো করে আনারসটা আমি সিলে নিচ্ছি, আর খুঁটিয়ে খুঁটিয়ে কালো কালো যে চোখগুলা থাকে এগুলা আমি কেটে নিচ্ছি। তো একটা অংশ আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন ভিতরের যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশটা আমি কেটে নিব। তো তার আগে আমি আরও ভালো করে এই ছোট ছোট চোখগুলো আমি তুলে নিচ্ছি, আর এখানে শক্ত অংশটা এবার আমি কেটে নিচ্ছি। তো শক্ত অংশটা কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। তো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আরেকটা অংশ এভাবে আমি কেটে নিব। দেখেন বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি, নিচের অংশটাও কেটে ফেলে দিচ্ছি। এখন খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, ছুরি দিয়েও করতে পারেন। আমার কাছে বটি দিয়েই সব কাজ করতে সুবিধা হয়, ছুরি দিয়ে আমি এত বেশি কাজ ভালো করতে পারি না। তো এই অংশগুলোও আমি এভাবে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ভিতরের যে শক্ত অংশটা থাকে সে শক্ত অংশটা কেটে ফেলে তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নিব। তো দেখেন শক্ত অংশটা আবারও আমি কেটে নিচ্ছি। তো আমি এখন ফেলবো না, এটা গামলার মধ্যে রেখে দিব, পরে ফেলে দিব। আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আর এইখানে দেখেন কত সুন্দর লাল একটা ফড়িং বসে আছে দড়ির মধ্যে। ফড়িংটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, আবার উড়াল দিয়ে চলেও গেছে। এখন আমি বাকি যে অংশটা ছিল সেই অংশটাও আমি কেটে নিব। এটা আর আমি 2 ভাগ করি নাই, অর্ধেকটা অংশই আমি এভাবে হাত দিয়ে ধরে তারপরে বটি দিয়ে আমি ভালো করে ছিলে নিচ্ছি। খোসাগুলা কিন্তু আমি অনেক বাড়ি বাড়ি করে কেটে নিয়েছি। তো এখন আমি আরেকটা আনারসও কেটে নিব। দেখেন মাথার অংশটা আমি কেটে নিচ্ছি, আর এখানে একটু লেগে গেছিল, কারণ এই আনারসগুলো আরও 2-3 দিন আগে আনা হয়েছিল, কাটার জন্য খাওয়া হয় না। ভাবলাম আজকে বিকেলবেলা একটু সময় পাইছি, যাই বিকেলে একটু আড্ডাও হলো, আর আনারস মাখাটাও করে খাওয়া হয়ে যাবে। তো এই জন্য আনারসটাও আমি দেখেন ভালো করে ছিলে নিচ্ছি। তো এখন টুকরো টুকরো করে আবারও কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবটা আনারসই কেটে নিচ্ছি, এইটুকু বাকি আছে এইটুকুও কেটে নিলে হয়ে যাবে। তো শক্ত অংশটা কেটে নিচ্ছি, আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখেন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখছি ছাদের উপর থেকে দেখা যায় গাছের মধ্যে কত সুন্দর কলা, তারপরে পেয়ারা গাছ, জাম গাছ, দেখেন কলার ছড়াটা কত বড়। তো এখন আনারসটা তো কাটা হয়ে গেল, এখন আমি আনারসটা মাখা করব। তো আনারসটা মাখা করার জন্য এখানে আমি গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়েছি, আর চুলার মধ্যে আমি মরিচ পুড়িয়ে নিব, শুকনো লাল মরিচ। আমার কাছে আনারস মাখা পোড়া মরিচ দিয়েই করলে ভালো লাগে, টালা মরিচ দিয়ে করলে কিন্তু এত বেশি ভালো লাগে না। এই জন্য গ্যাসের চুলায় এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মরিচটা আমি পুড়ে নিচ্ছি। দেখেন এইভাবে হালকা তাপে উল্টিয়ে পাল্টিয়ে মরিচগুলো আমি পুড়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দর
মানে গ্রান উঠছে। এখন আমি গামলার মধ্যে মরিচের বোটা ফেলে তারপরে দিয়ে দিব। তো একটা মরিচের বোটা আমি ফেলে দিচ্ছি, এখন আরেকটা মরিচের বোটাও আমি ফেলে দিব। তো ফেলে দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে ডলে মরিচগুলা ভেঙে নিব। তো এখানে মরিচগুলা যত বেশি গুঁড়ো করে ভাঙা হবে, মানে আনারস মাখাটা দেখতে তত বেশি সুন্দর লাগবে। মানে বড় বড় খোসা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখেন অনেকটা মিহিন করে আমি মরিচগুলা মানে ডলে ভেঙে নিয়েছি। এখন কেটে রাখা আনারসের টুকরোর মধ্যে আমি এই গুঁড়ো করা শুকনো মরিচগুলো দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি, এখন আমি হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব। দেখেন মাখার মধ্যে আমার মুখের মধ্যে মানে পানি চলে আসছে। আপনাদের কার কার আনারস মাখা দেখে জিভের মধ্যে পানি চলে আসছে কমেন্ট করে জানাবেন। আর মাঝে মধ্যে বিকেলবেলা এভাবে আনারস মাখা করে খাবেন, মানে অনেক ভালো লাগে। তো আনারস মাখা তো হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ মেখে নেওয়ার পর আনারস মাখাটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় মজাদার। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। যাক, আনারস মাখা তো হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা। তো দেখেন মানে খাওয়ার জন্য বসে পড়েছি। আর মানে খাইতে কতটা মজা হয়েছে আপনারা দেখলেই বুঝবেন। তো এখন আমি আনারসটা হাতে নিলাম আর এই যে খাওয়ার জন্য বসে পড়েছি। একটা আমি খেয়ে ফেলেছি, এখন আমি আরেকটাও হাতে নিছি খাওয়ার জন্য। আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগে তা তো আর আমি জানি না। তো আনারস মাখা খাইতে খাইতে দেখেন ছাদের উপর থেকে পুকুরের সিনারিটা কত সুন্দর, একটা সাদা প্রাইভেট কার যাচ্ছে। আর এখানে মিল ফ্যাক্টরি, তারপরে এইখানে আছে মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা মানে আজানের জন্য মানে রেডি হয়ে আছে, নামাজ পড়বো। আর দেখেন পুকুরের পানিটা সন্ধ্যা সন্ধ্যা তো মানে একবারে শীতল হয়ে আছে, মানে একবারে নীরব। তো এখন আমার খাওয়ার আর বাকি রেখে লাভ কি, আমিও খাই। তো সব মিলে আমার আনারস মাখাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।